আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কারণ এটার সাইজ বড়। এর আরবি বাক্যটি হবে আসান হাদা মেগাস কাবির। এখানে আসান অর্থ কারণ, হাদা অর্থ এটা, মেগাস অর্থ সাইজ, কাবির অর্থ বড়। আসান হাদা মেগাস কাবির, কারণ এটার সাইজ বড়। আমি এটা চাই না। এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাইবি। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমি, মাইবি অর্থ চাই না। হাদা আনা মাইবি, আমি এটা চাই না। নকল মালামাল পাবে না। এর আরবি বাক্যটি হবে মাই হাতছাল আগ্রাত তিজারি। এখানে হাতছাল অর্থ পাওয়া, আর মাই হাতছাল অর্থ পাবে না। আগ্রাত অর্থ মালামাল, তিজারি অর্থ নকল। মাই হাতছাল আগ্রাত তিজারি, নকল মালামাল পাবে না। আমার দোকানে তুমি। এর আরবি বাক্যটি হবে মাহাল মালানা ইনতা। এখানে মাহাল অর্থ দোকান, মালানা অর্থ আমার, ইনতা অর্থ তুমি। মাহাল মালানা ইনতা, আমার দোকানে তুমি। এখানে প্রচুর আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ হিনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক। মজুদ হিনা জিয়াদা, এখানে প্রচুর আছে। সে জানে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম, সে জানে না। একটু পানি দাও। এর আরবি বাক্যটি হবে জিব সোয়া ময়া। এখানে জিব অর্থ দেওয়া, সোয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। জিব সোয়া ময়া, একটু পানি দাও। এটা দেন, আমি দেখি। এর আরবি বাক্যটি হবে জিব হাদা আনা সুফ। এখানে জিব অর্থ দেওয়া, হাদা অর্থ এটা, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা। জিব হাদা আনা সুফ, এটা দেন, আমি দেখি। খেজুর কেজি কত টাকা? এর আরবি বাক্যটি হবে তামর কিলো কাম ফুলুস। এখানে তামর অর্থ খেজুর, কিলো অর্থ কেজি, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। তামর কিলো কাম ফুলুস, খেজুর কেজি কত টাকা? তুমি কত পিস নিতে চাও? এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা এবি ইনতা। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, এবি অর্থ চাওয়া, ইনতা অর্থ তুমি। কাম হাব্বা এবি ইনতা, তুমি কত পিস নিতে চাও? আমি কাপড় কিনতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি ইস্তেরি মালাবিস। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইস্তেরি অর্থ কিনা, মালাবিস অর্থ কাপড়। আনা এবি ইস্তেরি মালাবিস, আমি কাপড় কিনতে চাই। 1 কেজি মুরগি দিন। এর আরবি বাক্যটি হবে জিব ওয়াহেদ কিলো দিজাস। এখানে জিব অর্থ দেওয়া, ওয়াহেদ অর্থ এক, কিলো অর্থ কেজি, দিজাস অর্থ মুরগি। জিব ওয়াহেদ কিলো দিজাস, 1 কেজি মুরগি দিন। তুমি বলো কত টাকা দিবে? এর আরবি বাক্যটি হবে ইনতা গুল কামফুলুত জিব। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কামফুলুস অর্থ কত টাকা, জিব অর্থ দেওয়া। ইনতা গুল কামফুলুস জিব, তুমি বলো কত টাকা দিবে? কিন্তু আসলটি পাবে না। এর আরবি বাক্যটি হবে লেকিন মাই হাতছেল আসলি। এখানে লেকিন অর্থ কিন্তু, হাতছাল অর্থ পাওয়া, মাই হাতছাল অর্থ পাবে না, আসলি অর্থ আসল। লেকিন মাই হাতছাল আসলি, কিন্তু আসলটি পাবে না। তুমি একটু কম পাবে। এর আরবি বাক্যটি হবে ইনতা হাতছাল সোয়া নাগেস। এখানে ইনতা অর্থ তুমি, হাতছাল অর্থ পাওয়া, সোয়া নাগেস অর্থ একটু কম। ইনতা হাতছাল সোয়া নাগেস, তুমি একটু কম পাবে। কয়টা কিনবেন? এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা ইস্তিরি। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, ইস্তিরি অর্থ কিনা। কাম হাব্বা ইস্তিরি, কয়টা কিনবেন? আমি ভাত খাবো। এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল রুজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, রুজ অর্থ ভাত। আনা আক্কেল রুজ, আমি ভাত খাবো। আমাকে 2টি গরম রুটি দাও।
এর আরবি বাক্যটি হবে আতনানি ইতনিন খুব সারারা। এখানে আতিনি অর্থ আমাকে দাও, ইতনিন অর্থ দুইটি, খুবজ অর্থ রুটি, হারারা অর্থ গরম। আতেনি ইতনিন খুব সারারা, আমাকে দুটি গরম রুটি দাও। আমি মুরগির মাংস খাই না। এর আরবি বাক্যটি হবে আনা মুআক্কেল লাহাম দিজাজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, মুআক্কেল অর্থ খাই না, লাহাম দিজাজ অর্থ মুরগির মাংস। আনা মুআক্কেল লাহাম দিজাজ, আমি মুরগির মাংস খাই না। তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো। এর আরবি বাক্যটি হবে সুরা গাত্তা লাহাম বাগার। এখানে সুরা অর্থ তাড়াতাড়ি, গাত্তা অর্থ কাটা, লাহাম বাগার অর্থ গরুর মাংস। সুরা গাত্তা লাহাম বাগার, তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো। আমার এটা লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা হাদা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, হাদা অর্থ এটা। আনা মাই আবগা হাদা, আমার এটা লাগবে না। না, এটা অনেক দামি। এর আরবি বাক্যটি হবে লা হাদা ওয়াজিদ গালি। এখানে লা অর্থ না, হাদা অর্থ এটা, ওয়াজিদ অর্থ অনেক, গালি অর্থ দামি। লা হাদা ওয়াজিদ গালি, না এটা অনেক দামি। তোমার লাগবে নাকি লাগবে না? এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা ওলা মাই আবগা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ওলা অর্থ নাকি, মাই আবগা অর্থ লাগবে না। ইনতা আবগা ওলা মাই আবগা, তোমার লাগবে নাকি লাগবে না? তুমি রাগ করছো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইনতা জালান, তুমি রাগ করছো কেন? আমি অবশ্যই কিনবো। এর আরবি বাক্যটি হবে লাজিম আনা ইস্তেরি। এখানে লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ কেনা। লাজিম আনা ইস্তেরি, আমি অবশ্যই কিনবো। এই দোকানটি অনেক বড়। এর আরবি বাক্যটি হবে হাদা মাহাল ওয়াজিদ কাবির। এখানে হাদা অর্থ এই, মাহাল অর্থ দোকান, ওয়াজিদ অর্থ অনেক, কাবির অর্থ বড়। হাদা মাহাল ওয়াজিদ কাবির, এই দোকানটি অনেক বড়। 1 কেজি 10 টাকা। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ কিলো 10 রিয়াল। এখানে ওয়াহেদ অর্থ 1, কিলো অর্থ কেজি, 10 অর্থ 10, রিয়াল অর্থ টাকা। ওয়াহেদ কিলো 10 রিয়াল, 1 কেজি 10 টাকা। আমাকে 1 কেজি আলু দাও। এর আরবি বাক্যটি হবে জিব ওয়াহেদ কিলো বাতাতিস। এখানে জিব অর্থ দেওয়া, ওয়াহেদ অর্থ 1, কিলো অর্থ কেজি, বাতাতিস অর্থ আলু। জিব ওয়াহেদ কিলো বাতাতিস, আমাকে 1 কেজি আলু দাও। আমার ছোট সাইজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা সাগির মেগাজ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সাগির অর্থ ছোট, মেগাস অর্থ সাইজ। আনা আবগা সাগির মেগাস, আমার ছোট সাইজ লাগবে। আমার কাছে সব সাইজ আছে। এর আরবি বাক্যটি হবে ইন্দিফি কুল্লু মেগাস। এখানে ইন্দে অর্থ আমার কাছে, ফি অর্থ আছে, কুল্লু অর্থ সব, মেগাস অর্থ সাইজ। ইন্দিফি কুল্লু মেগাস, আমার কাছে সব সাইজ আছে। তুমি এত কথা বলছো কেন? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা লেশ গিরগির, তুমি এত কথা বলছো কেন?